নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম অষ্টমীর দিন সকালবেলা। আপনাদের প্রথমেই জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলার ভিডিওটা বলতে আমি ভিডিওটা শুরু করলাম 10টা সাড়ে 10টা থেকে, কারণ পুজো শুরু হয়ে গেছিলো। আর আমি তখন এলাম, এসে দেখতেই পাচ্ছেন আমি শাড়ি পরেছি, আমার দিদিও শাড়ি পরেছে। আমার দিদি পুষ্পাঞ্জলি দেবে, আমার মা ওখানে বসে আছে, মাও পুষ্পাঞ্জলি দেবে, আর আমি এখানে বসে আছি। আমি পুষ্পাঞ্জলি দেবো না, একটু প্রবলেম হয়ে গেছে তাই। আর এই যে আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেবার পর ধুনো পোড়ানোর একটা নিয়ম আছে, তো এই ধুনো পোড়াচ্ছে। আর এই যে আমাদের এটা পাড়ার দিদি হয়, এরা প্রথমে ধুনোটা পুড়িয়ে নিচ্ছে। আর খুব প্রত্যেক বছরই হয়, যারা ঠাকুরের কাছে কিছু মানত করে বা যাদের কিছু ইচ্ছা থাকে তারা করে তাদের ইচ্ছা অনুযায়ী। আর এই যে এটা আমাদের পাড়ার দিদি, ও ধুনো পোড়াচ্ছে। এবার সবাই ধুনো পোড়ানোর পর তো সবাই জানেনই, যাদের যাদের যেখানে হয় যে কোলে বসার একটা নিয়ম থাকে। এরপর আমার মাও ধুনো পোড়াবে, তো আমার মাও ধুনো পোড়ানোর জন্য বসে গেল। এই যে সবাই আমরা এবার ছবি তোলার জন্য একটু করছিলাম। তো এই যে আমার মা এবার ধুনো পোড়াবে, তো মা ফার্স্ট টাইম পোড়াচ্ছে, মানত করেছিল কিছু, পাশের সবাই পোড়াচ্ছে, তাদের পুজোর পালা। তাই জন্য পুজোর পালা বলতে আমাদের ঠিক পাড়ার পুজোটা যে কেমন বলবো, আমরা সবাই জ্ঞাতি, ঠিক আছে, সবাই জ্ঞাতি গোষ্ঠী সবাই, কিন্তু আমাদের সবাই একসাথে পুজো হয় না। একটা বাড়ি যেহেতু, তাদের অনেক সবাই আলাদা হয়ে গেছে, সবার একটা নিজের ফ্যামিলি হয়েছে, এস্টাবলিশ হয়েছে, তো সবাই কী হয়েছে আলাদা আলাদা করে পালা সিস্টেমে হয়, সবার আলাদা পালা পড়ে। তো এটাই হচ্ছে তো এবার পালাটা অন্য কারুর, ঠিক আছে, পালাটা আমার দাদুর বাবাদেরই, তার ছোট ছেলে করছে এবছর। তো খুব সুন্দরভাবে তারা নিজেদের কাজ করছে, অবশ্যই খুব সুন্দর করে পুজোটা হচ্ছে। এতক্ষণ অবধি তো আমরা খুব আনন্দ করেছি পুজোতে। আর অষ্টমীর এই যে আমার মাও বসেছে, আর এইটা হচ্ছে তো আমরা ধুনো পোড়াচ্ছে আমার মাও, আমার দিদি দাঁড়িয়ে আছে ধুনো দেবে বলে, আমি হাত দেব না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার ভিডিওটা আপনারা কিন্তু দেখছেনও না। আর আমার সবথেকে খারাপ লাগছে ব্যাপারটা, যে আপনারা কাউকে সাপোর্ট করছেন না। দেখুন ভিডিও আনন্দ করে সহকারে, ভাল লাগবে ভিডিও দেখতে। তো ভিডিওটা দেখা উচিত, সবাইকে সাপোর্ট করা উচিত। যদি কেউ ভালো ভিডিও দিচ্ছে তো সেটাও অবশ্যই দেখা উচিত। আর আমার মা ধুনো পোড়াচ্ছে, এই যে মা আমার বসে, প্রথমবার আমার মা ঠিকঠাক বাবু মেলে বসতে পারে না, কিন্তু সেদিন কি হয়েছিল জানি না, কালকে যে চুপ করে বসে ছিল, কোনো কষ্টও হয়নি, সকাল থেকে উপোস ছিল। আর আমার দিদি ধুনোতে দিয়েছিল। আর এখানে আমার মায়ের ধুনো পোড়ানো হয়ে গেল। এবার হয়তো আমরা ঠিক নিয়মটা জানি না, তো তাই হয়তো হয়নি, নেক্সট বার থেকে হয়তো আরও ভালো করে হবে। তো ঠিক আছে, চলুন আরও ভিডিওটার সামনের দিকে এগিয়ে যত যাবে বুঝতে পারবেন। আর আমার মায়ের হয়ে গেল ধুনো পোড়ানো, এবার সবাই পালা হচ্ছে কোলে বসার। এবার সবাই মিলে কোলে বসবে। এই আমার দিদি আগে বসে নিল, তো আমি বসতে পারিনি, আমার বললাম তো প্রবলেম হয়ে গেছিলো, তো আমি বসতে পারিনি। তো ঠিক আছে, পাড়ার সবাই যারা আছে তারা অন্যরা সবাই বসছে। আর এটা একটা রীতি। এটা আপনাদের কেমন লাগছে? আমাদের পুজোটা খুবই, সত্যি কথা, আমরা বাইরের পুজো দেখে অভ্যস্ত নয়। আমরা সবসময় নিজেদের ঘরের পুজোটাই দেখতে পছন্দ করি। বাইরের সবাই যাদের যাদের বাড়িতে পুজো হয়, সবাই হয়তো জানেন যে বাড়ির পুজোর একটা আনন্দ আলাদা, কোথাও যেতে লাগে না, বাড়িতেই সেজে গুজে একই জায়গায় বসে থাকো, আরতি দেখো, এপাড়া ওপাড়া ঘুরে বেড়াও, এটা একটা বেশ মজা। এই যে আমি এখানে বসেছিলাম, আরতি হওয়ার পর সন্ধি পুজো হয়। আমাদের সন্ধি পুজোটা শুরু হওয়ার নিয়ম হচ্ছে, একটা বড় মাটি বোম ফাটিয়ে সন্ধি পুজো শুরু হয়। হ্যাঁ, তো সন্ধি পুজোটা শুরু হওয়ার কারণটাই এটা। এই যে এখানে ঢাকা দিয়ে যখনই ঠাকুরের সন্ধি পুজো হয়, পুরো তিরপল দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। এখন তো সন্ধি পুজোটা হয়ে গেছে, এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, তাই তিরপলটা হালকাভাবে খুলে দিয়েছে। তো এখানে 108টা এখানে প্রদীপ জ্বালাচ্ছে, সবাই জ্বালায়, সবাই মিলেই জ্বালায়।
তো যারা যারা আছে, যারা যারা জ্বালাতে ইচ্ছুক তারা সবাই জ্বালায়। আর আমরা এখানে বসে বসেই গল্প করছিলাম, কারণ পুজো মানেই গল্প, আনন্দ, মজা। দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখছি যে একটা একটা হনুমানজি এসেছে। তো হনুমানজিটাকে এসেছে, তো ভাবলাম যে ওনাকেও প্রসাদ দেওয়া হোক অবশ্যই। তো তাকেও একটু কলা আর একটু চিনি সন্দেশ দেওয়া হয়েছিল, তো দিয়েছিলাম। আর এখানে রাতের বেলা ফাংশান হচ্ছিলো। আমরা একদম শেষের দিকে এসেছি, কারণ বাড়ি গিয়ে এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়লাম। তো আমি সব মিস করে গেলাম যে এই অনুষ্ঠানটা, এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো, গান বাজনা সব কিছু, তো সেটা দেখতে পেলাম না। চলো, কোনো ব্যাপার না। গানটা দিতে পারবো না, কারণ গানটাও দিলেই কপিরাইট পড়বে। কপিরাইটটা পড়ার জন্যই অ্যাকচুয়ালি মানে দিচ্ছি না। এই যে খুব সুন্দর কিন্তু সবাই মিলে ডান্স করেছে, সবাই একটু বেশ মজাও হচ্ছিল দেখতে। লাস্টে একটা দুটো নাচই দেখতে পেয়েছি, কিন্তু খুব সুন্দর। কিন্তু প্রথমে যে আসল নাচগুলো হয়ে গেছে তখন আর দেখতে পাইনি। মানে সত্যি কী বলবো বলুন তো, মানে মানে মিস হয়ে গেল সবটাই, তাই না? আপনাদেরকেও দেখাতে পারলাম না, আর আমিও দেখতে পেলাম না। তো আপনাদের যাদের যাদের বাড়িতে পুজো হয় কেমন করে আনন্দ করেন? মানে সারা দিন পুজো মণ্ডপে থাকা, সারা দিন হই হুল্লোড় করে কাটানো, এরম করেই দিন চলে যায় না? আপনাদের বাড়িতে পুজো হলেও বাইরে ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করে। অবশ্যই কলকাতায় যারা থাকে তাদের আনন্দটা আলাদা। 5 দিন 5 রাত ঘুরে বেড়ানো, বাইরে গিয়ে খাওয়া, বাইরে সারা রাত ঠাকুর দেখার পর সকালবেলা আসা। আমার সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না কলকাতার অত ঘ্যানজাম, ভিড় ভাট্টা, আমার একটুও ভাল লাগে না, একটুও না। পুজোর সময় মনে মনে হয় যে আমি কখন বাড়ি আসবো, কখন আমার গ্রামে চলে আসবো, কখনই গ্রামে চলে আসবো। কারণ ওটা ঠিক ভিড় ভাট্টাটা আমার ঠিক ভাল লাগে না। সত্যি কথা বলতে গেলে কি, আমরা এরম গান চলে নাচানাচি করি, আনন্দ মজা করি, এটাই পছন্দ করি অ্যাকচুয়ালি। ওখানে ঠেলাঠেলি করে গরমে তার উপর, মানে ওটা পছন্দ লাগে না। কালী পুজোয় থাকি, একদিন ঘুরতে বেরোই, দুর্গা পুজোয় অবশ্যই একটা দুটো ঠাকুর দেখি, ভাল লাগে, দেখে চলে আসি। কিন্তু ওই হেঁটে হেঁটে রাস্তার পর রাস্তা ঘোরা, সত্যি আপনারা যারা ঘোরেন না তাদেরকে হ্যাটস অফ, মানে তাদের অনেক ধৈর্য, অনেক। আর এরপর এই যে নাচ গান হচ্ছে, এই নাচ গান হওয়ার পর কিন্তু আমরা চলে যাব। আপনাদেরকে আমি বারবারই শোনাচ্ছিলাম যে আমাদের গ্রামে একটা পুজো হয় না, আমাদের গ্রামে কিন্তু আরও 3টে পুজো হয়। সেই পুজোর সব কিছু দেখাবো। এখানে সব নাচানাচি চলছে, আর তার সঙ্গে চলছে সবাই আনন্দ, হাসি, মজা, ফুর্তি। আর বলতে বলতে সত্যি কথা বলতে গেলে কি, আমি ভয়েস ওভারটাও ঠিকঠাক দিতে পারছি না, গলাটার অবস্থা খুব খারাপ। আমি চাইছিলাম যে ভিডিওটা পুজোর মধ্যেই আমি যাতে ছাড়তে পারি, কিন্তু হ্যাঁ, সেটা হচ্ছে না। এখানে গান হচ্ছিল, খুব সুন্দর সুন্দর বাংলা গানে অ্যাক্টিং চলছিল, কিন্তু কি বলবো, আমি কিছু মানে এটা আমি সাউন্ডটা দিতেও পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে সাউন্ডটা দিয়ে দিলে, আর ওই জন্যই আমি দিচ্ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে নাচ করছে। আর আপনাদের বলছিলাম আমাদের বাড়ির পুজো নিয়ে। আমাদের বাড়ির পুজোতে সবাই একসাথে হয়, সবাই যে যেখানে থাকে, মেয়েরা বাইরে কেউ থাকে, কেউ কারোর বিয়ে হয়ে গেছে, কারোর যেখানে আছে, সবাই আসে। একদিন আমি আপনাদেরকে আমাদের বাড়ির পুজোর ক্যাসেট দেখাবো, আমাদের পালার পুজোর ক্যাসেট। আমাদের রয়েছে 15 সালে হয়েছিল, 25 সালে হবার কথা ছিল, মানে 25 সালে যে এবার যে পুজোটা করছে আমাদের ফ্যামিলিরই মেম্বার, সে আগেরবার পুজো করেনি, তাই এবার সে তার পালাটা তুলছে খুব সুন্দরভাবে। আর খুব সুন্দরভাবে পুজোটা করছে, আনন্দও আমরাও করছি সমানভাবে। আর বলতে গেলে পুজো মানেই খাওয়া দাওয়া, নাচ গান, সারাদিন পুজো বাড়ি থেকে আসতে ইচ্ছাই করে না। আমাদের পুজো বাড়িটা খুব সুন্দর করে আবার এখন সাজানো হয়েছে, আরও তো ভাল লাগছে ওখানে থাকতে, বৃষ্টি হোক যাই হোক। এবার ভেবেছিলাম যে অনেক বৃষ্টি হবে, তার জন্য মানুষ হয়তো অনেক প্রিকশন নিয়ে পুজো বা আরও প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, কিন্তু হ্যাঁ, সেটা কিছুর প্রয়োজন হলো না। সুন্দর করে পুজোটা মানে হয়ে গেল, রোদে গরমে, গরমটা তাও সহ্য করে নিলাম, কারণ এত কলকাতায় জল জমেছিল, বিশ্বাস করুন আর মনে হচ্ছিল না যে বৃষ্টি হোক। ওই জল জমা সেম কত মানুষের আনন্দ মজায়, মানে জল পড়ে যাওয়া বলে না, ঠিক সেরকম ওই ব্যাপারটা চাইছিলামই না যে হোক, ওই এক কোমর করে জল, কি দরকার।
তাই না? একটু মানুষ রোদ কষ্ট একটু মানুষ সহ্য করে নেবে। আমরা যেমন সহ্য করেছি, রোদে কষ্ট হয় ঠিকই, কিন্তু মানে বৃষ্টি হলে সে ঘরে বসে থাকা, সবাই যে যার বাড়িতে চলে যা, স্যাঁতস্যাঁতে কাদা বলে এই জামা পরবো না সেই জামা পরবো না, অন্তত এই ব্যাপারটা তো নেই। বৃষ্টি নেই, যে যার পুজোয় যে কটা জামা হয়েছে সবাই সুন্দর করে পরেছে, ঘুরেছে, ছবি তুলেছে, যাই হোক ভালোই লাগছিলো। আর এই যে ফাংশান হচ্ছে, সবাই সুন্দর করে নাচতে পারছে, এতেই যদি বৃষ্টি হতো, ওই প্যান্ডেলের মাঝখান দিয়ে জল পড়তো, সবাই ঠিকঠাক বসতে পারতো না, না দেখতে পারতো, সবাই বাড়িতেই থাকতো, দূর বাবা বৃষ্টি হচ্ছে বেরোবো না, তাই জন্যেই না। কিন্তু কালকে সত্যি কথা বলতে গেলে কি ভিডিওটা তো একদম লাস্টে হয়েছে, প্রথম থেকে তো কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু না। খুব ভালো ডান্স হয়েছে শুনেছি, খুব ভালো অ্যাক্টিং হয়েছে, নাটকের মাধ্যমে হয়েছে অনেক কিছু, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। এই যে আমরাও একটুখানি ভিডিও বলছি, সরি, ফাংশান দেখতে দেখতে, অনুষ্ঠান দেখতে দেখতে আমরাও একটুখানি ক্যালি মারছিলাম। এই যে আমরা অনেকজন, আমাদের বাড়ির গোষ্ঠী অনেক বড়, অনেক বড়। সবার সঙ্গে আমি আপনাদের মেলাতে পারবও না, আমি চাইও না, কারণ পার্সোনালি এতে গিয়ে নাচটা খুব সুন্দরই হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে কি অনেক কিছু মিস করে গেছি, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা প্লিজ বোরিং ফিল করবেন না। আমাদের পুজো আমি আপনাকে ষষ্ঠীর দেখিয়েছি, সপ্তমীর দেখিয়েছি, এটা অষ্টমী, আমি নবমীর ভিডিও আসবে, এটা আপনি নবমীর দিন দেখতে পাবেন, কারণ যেদিনকার ভিডিও ওই দিন এডিট করে দেওয়াটা একদম অসম্ভব ব্যাপার। তো আপনি এই ভিডিওটা নবমীর দিন দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, অন্তত ভিডিও যারা দেখছেন দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না, আমারও খুব একটা ভালো লাগবে না। যে স্যারটা মানে ডান্স করাচ্ছে, ওই স্যারের কাছে কিন্তু আমরাও ডান্স করেছি, তো খুব মানে আমিও ডান্স করেছি, 1-2 বছর শিখেছিলাম, তো তারপর ছেড়ে দিয়েছি। তো এসেই দেখা হয়েছে, স্যার বলছে আমাকে, কথা বললাম, স্যার খুবই ভালো, খুব ভালো মানুষ, আর মানে সবাইকে খুব ভালো করেই ডান্স শেখায়। তো এখানেও এসেছিলো, তো কথা হলো। যারা জানে যে কানলার এদিকে বাড়ি, যাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কানলায় বাড়ি, তারা জানেন রাম সিংহ রায়কে, ওনার নামে আলোচনা শেষ হয়ে গেল, তারপরে আরতি ভয়েসটা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, যে কটা ঠাকুর হয় বাড়ির ঠাকুরটা ছেড়েও তার দুটো ঠাকুর দেখতে ইচ্ছা লাগে, তো তাই দেখতে বেরিয়েছি। আমাকে কেমন লাগছে চুপ করবি, এই চুপ 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 কর। আমি ওটাই তো আগের দিন তোকে বলেছিলাম, দেখিনি এখানে ওষুধকেই দেখবি, সেজন্যই ওষুধ লাগছে, ব্যথা পাচ্ছে, দেখ তুই ওষুধ সাপ থেকে বেরোচ্ছে, এই না বলছি ঢুকে গেল, খারাপ কথা মাথায় আসছে আসলে, কামড়ে দিলেই গেল, পরে তো যেমন নরক শিওর, বাবা ঠাকুরের তোকে বসো করে দেবো আমাদেরকে।